আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ছোট্ট ঝটফট নাস্তার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করে দেই। বাসায় হুটহাট গেস্ট চলে আসলে আমি যেভাবে ঝটপট নাস্তা রেডি করে রাখি, সেরকমই একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। কম বেশি সবার বাসাতেই এমন মুরগির মাংস থাকে, আর এই মুরগির বুকের অংশটা দিয়েই আমার আজকের রেসিপি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা করে মাংসের পিসগুলোকে কেটে নিব। এরপর এতে আমি প্রয়োজনীয় যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মশলাগুলোর নাম অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দিব যে কি কি উপকরণ আমি আজকে এখানে ব্যবহার করেছি। তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম, এরপর লবণ দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, সাথে যাবে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। সব কিছুই পরিমাণে অল্প করে দিব, খুব বেশি পরিমাণে দিচ্ছি না। এরপর আমি সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি যে উপকরণগুলো দিচ্ছি চেষ্টা করবেন সবগুলো উপকরণই দেওয়ার, হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণই আমি ব্যবহার করেছি। এরপর 1 কোয়া লেবু দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, এবং সবশেষে একটা ফ্লেভার আনার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তো হলো উপকরণ। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব এবং ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তো যত সুন্দর করে মাখাবেন, এর ভেতরে যত বেশি মশলা যাবে, নাস্তাটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। আমি ম্যারিনেট করে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে কিছু পরিমাণে আটা বা ময়দা, যেটাই নেন না কেন। আমার কাছে লাল গমের আটা আছে, তাই আমি লাল গমের আটাটাই নিয়েছি। এখানে সাদা ময়দা ব্যবহার করলে বেশি ভালো হয়। এর সাথে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়েছি, আর সাথে একটু লবণ নিয়েছি। গোলমরিচের গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে অনেক টেস্ট লাগে। তো এটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের পিসগুলো, সেগুলো একটা একটা করে আমি এভাবে কোটিং করে নিব। খুব সুন্দর করে রোলিং করে করে আমি এটাকে কোট করে নিচ্ছি। এই যে দেখেন, এটা এরকম হয়েছে, এবং এগুলোকে আমি এক সাইড করে রেখে দিব। সবগুলো কোটিং করা হয়ে গেলে এদিকে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি একটা একটা করে এই মাংসগুলো ছেড়ে দিব। এই যে দেখেন, আমি সবগুলো এখানে কোটিং করে নিয়েছি। খুব সাবধানে দিবেন, হাই হিটে আছে তেলটা, কারণ হাতে যদি ছিটে এসে লাগে তাহলে সেই ভোগান্তিটা কিন্তু অনেক দিন ভুগতে হবে। আমি এখন একা মানুষ, একা একা এই নাস্তাটা করব, তাই খুব বেশি করে দিলাম না। যে কয়েকটা আমি এখন খাবো ঠিক সেই কয়েকটাই ভেজে নিচ্ছি, আর বাকিগুলোকে আমি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি এটা ফ্রিজে কি করে সংরক্ষণ করছি। এক পাশ হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় চুলার হিটটা একদম মাঝারি আঁচে রাখবেন, নইলে কিন্তু মাংসগুলো কাঁচা থেকে যাবে, আর উপরে উপরে যে কোটিংটা সেটা কিন্তু পুড়ে যাবে। তাই অল্প হিটে আমি এটাকে ভেজে নিব। ওটা ওদিকে ভাজা হতে থাক, আর এদিকে আপনাদেরকে দেখাই আমি বাকিগুলোকে কি করছি। বাকিগুলোকে আমি একটা বক্সে, শুকনা বক্স, কিন্তু বক্সটা কিন্তু অবশ্যই ভেজা যেন না হয়, মানে পানি যেন না থাকে। তো সেই শুকনা বক্সে আমি বাকি মাংসগুলোকে রেখে দিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এর মধ্যে যদি হুটহাট কখনো গেস্ট চলে আসে, আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে ভেজে তাদের সামনে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবো। এদিকে আমি যেগুলো খাবো সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটা টিস্যু নিয়ে তার উপরে আমি মাংসগুলোকে তুলে নিয়েছি। আর এই নাস্তাটা আসলে ওয়ান কাইন্ড অফ চিকেন ওয়েজেস বলাই যায়। দেখতে চিকেন ওয়েজেসের মতো লাগলেও রেসিপিটা হয়তো চিকেন ওয়েজেসের মতো না। তো এমন সহজ একটা নাস্তা হুটহাট তৈরি করা যায়, বাসায় সব উপকরণ থাকে, এমন একটা নাস্তা যদি আপনি আপনার গেস্টের সামনে দেন, তাহলে কিন্তু আপনার গেস্টও খুশি হয়ে যাবে, আপনার মনের মধ্যে একটা তৃপ্ততা কাজ করবে। তো এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট সহজ রেসিপি।
আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে খেতে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বানিয়ে খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি তা অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।